যে রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম কথা বলেন যে যে চলে গেছে তো চলে গেছে, তাকে তো আমরা কখনো ফিরিয়ে আনতে পারবো না, তো আমরা একটা কাজ করতে পারি, 10 লাখ টাকা দিতে পারি। নমস্কার, আমি পিয়া সরকার। বর্তমানের পরিস্থিতিতে আমরা সবাই অবগত এবং যে যেমন পারছি সে তেমন করে এই পরিস্থিতির বিরুদ্ধে প্রোটেস্ট করার চেষ্টা করছি, কিন্তু তবুও আমাদের সমাজে এমন কিছু মানুষরা রয়েছে যাদের মানসিক ভারসাম্য আমি এখনও আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে একটা মানুষের ভারসাম্য ঠিক কতটা নিচু হলে তারা এই ধরনের কথাবার্তা বলে। তো আমি প্রথমে ভিডিওটা আপনাদেরকে দেখাই। প্রতিবাদ, উই ওয়ান্ট জাস্টিস, অবশ্যই ঠিক। যেটা দিদিদের সাথে হয়েছে অবশ্যই ভুল হয়েছে, তার জন্য আমরা সবাই দুঃখিত। আবার একজন স্টুডেন্ট দিচ্ছে, মেয়েরা আমরা কি সত্যি সেফ? জিজ্ঞাসা করা হচ্ছে আমরা কি সত্যি সেফ? আজকে স্বাধীনতা দিবস, কেউ কেউ বলছে যখন যে রেপিস্ট তাকে যতক্ষণ ফাঁসি না দেওয়া হবে ততক্ষণ এই ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হবে না। অনেক অনেক স্টুডেন্ট এমন দেখছি যে অবশ্যই ঠিক, এটা অবশ্যই ঠিক। কিন্তু একটা কথা বলি আমার বোনদের, এই যে আমার বোনেরা যখন রাস্তায় বার হচ্ছে, তোমরা সবার উদ্দেশ্যে কথা বলছি না, বোনের রাস্তায় বার হচ্ছে, কেউ টি শার্ট পরে বার হচ্ছে, যখন টি শার্ট সে পড়ছে তখন এখান থেকে পর্যন্ত তার শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, প্রত্যেক শরীরের গঠন বোঝা যাচ্ছে, তাকাচ্ছে, খারাপ মন্তব্য করছে। এক নম্বর, তার দিকে তাকাচ্ছে, খারাপ মন্তব্য করছে, এক নম্বর গেল। একটা মেয়ে বা একটা বাড়ির বউ সে রাস্তায় বার হচ্ছে শাড়ি পরে, তার পেট দেখা যাচ্ছে, এখান থেকে তার শরীরের অঙ্গটা দেখা যাচ্ছে, তো সবাই অঙ্গটা বোঝা যাচ্ছে। বা কোনো ছেলে দেখলো, খারাপ মন্তব্য করলো, ঠিক আছে, তারপর কি জিন্স টপ, হ্যাঁ টপ পরেছে, পুরো শরীর বোঝা যাচ্ছে, জিন্স পরেছে পুরো কোমর। তো এই ব্যক্তি বেসিক্যালি ইনি বলতে চাইছেন যে মেয়েদের পোশাক আশাক ঠিক নেই, মেয়েরা পোশাক আশাক ভদ্রভাবে পরে না এবং প্রচণ্ড এক্সপোজ করে নিজেদেরকে, তো সেই কারণে নাকি মেয়েদের এইরকম অবস্থা। ঠিক আছে, আমি যদি এই কথাটা মেনে নিই, তাহলে সেই 4 বছরের বাচ্চাটার কি হয়েছিল? সেই 4 বছরের বাচ্চাকে দেখে কি এমন এক্সপোজিং লাগলো যে সেই 4 বছরের বাচ্চাকে রেপ করা হলো? সেই 80 বছরের বয়স্ক মহিলাটার কিভাবে এক্সপোজিং করেছিল নিজেকে যে সেই 80 বছরের বয়স্ক মহিলার এরকম অবস্থা হলো? উত্তর দিন। আচ্ছা, সেই বোরখা পরা মেয়েটার কি হয়েছিল? যেই মেয়েটা কিভাবে তাকে সে নিজেকে এক্সপোজ করেছিল, যে সেই মেয়েটাকেও রেপ করা হয়েছিল। এবং সব থেকে বড় কথা, সেই ডক্টরটা নিজেকে কিভাবে এক্সপোজ করেছিল যে তাকে দেখে মানুষ আকৃষ্ট হয়েছিল। আমাকে একটু বলবেন কিভাবে কিভাবে আকৃষ্ট হয়েছিল? সে নর্মাল একটা জামা পরেছিল এবং তার উপরে একটা ওভারকোট পরেছিল, তার ডক্টরদের যে হোয়াইট ওভারকোট হয়, তাতে দেখে মানুষ কিভাবে আকৃষ্ট হয়েছিল? উত্তর আছে? এই রকম মেন্টালিটি আমাদের সমাজে প্রায়শই দেখতে পাবেন, প্রায়শই আপনারা দেখতে পাবেন যে মেয়েরা ঠিকমতো জামা পরে না তাই জন্য ছেলেরা আকৃষ্ট হয়, মেয়েরা ঠিকমতো ওড়না নিয়ে বেরোয় না তাই জন্য ছেলেরা আকৃষ্ট হয়। তাহলে প্রবলেমটা কার? আকৃষ্ট কারা হচ্ছে? ছেলেরা না? ঠিক আছে, মেয়েরা এক্সপোজিং মানলাম, তাহলে ভাই আপনাদের মেন্টালিটিটাও ঠিক রাখুন। আমরা এক্সপোজ করছি, ছোট বাচ্চাটা কি করে এক্সপোজ করেছে নিজেদেরকে? আপনাদের আমি বলছি না সব ছেলে খারাপ, বাট এই রকম কিছু কিছু ছেলেদের কারণেই আমাদের দেশের এই অবস্থা। এছাড়াও আরও আছে, আমি দেখাচ্ছি। এত কিছু হয়ে যাওয়ার পরেও কিছু কিছু লোক ফেসবুকে পোস্ট করছে, যেমন আমি সাইডে দিয়ে দেবো আপনাদেরকে। তিনি লিখেছেন যে जो डॉक्टर खुद की जान नहीं बचा पाई वो हमारी जान कैसे बचा सकती है। ঠিক আছে, তো আরও লোকে লিখছে কি হলো, সেই ছেলেদেরই তো হেল্প নিতে হলো। কত হাসবো ভাই। মেয়েদের, এই কথাটা আমি উচ্চারণ করতে পারছি না, মেয়েদের ড্যাশ চাটা ছেলেদের তো অভাব তো কোনোদিনই ছিল না। আচ্ছা, এটা বোঝাতে চাইছে যে সমস্ত ছেলেরা আমাদের এই লড়াইয়ের পেছনে সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে, সেই সমস্ত ছেলেদেরকে বলছে যে মেয়েদের ড্যাশ চাটা ছেলে। আচ্ছা, আরও লিখেছেন that victim doctor was not that beautiful so she doesn't deserve this much attention। রিয়েলি তিনি অ্যাটেনশন তাকে অ্যাটেনশন দেবো আমরা, সেই জন্য আমরা এটা করছি। বাহ।
I don't know what those guys liked in her another lesson that India and below average girl can also get 10 boys. I'm just speechless. I'm just speechless. মানুষের mentality, how could it possible? মানে আমরা চারিদিকে এত এত প্রতিবাদ করছি মানুষের একটা 3 বছরের বাচ্চা থেকে একটা 90 বছরের বাচ্চা পর্যন্ত 90 বছরের বয়স্ক মহিলা পর্যন্ত এই লড়াইতে শামিল হয়েছে। এই যে মার্চ হয়েছিল, এই মার্চে শামিল হয়েছে শুধুমাত্র জাস্টিস পাওয়ার জন্য। সেখানে দাঁড়িয়ে এই রকম নোংরা কথাবার্তা, এই রকম মানে কি বলবো, অস্বাভাবিক কথাবার্তা একটা মানে এই সমস্ত মানুষেরা কি করে বলতে পারে? আই এম জাস্ট এক্সস্টেড। মানে লোকে খাওয়া ভুলে গেছে, ঘুমানো ভুলে গেছে, মানে সারাক্ষণ খালি টিভিতে এই নিউজটা। মানে এছাড়াও এই ঘটনা ঘটার সাথে সাথে রেপ কেস কিন্তু বন্ধ হয়নি, মার্ডার কিন্তু বন্ধ হয়নি। এই মার্চে যোগদান করে একটা মহিলা, একটা মেয়ে বাড়ি ফেরার পথে তার রেপ হয় এবং তাকে মার্ডার করে ফেলে দেওয়া হয়। এটা বর্ধমানের একটা ঘটনা। তো আপনারাও অনেকেই জানেন এই ঘটনাটা। তো কোথায় মার্চ করে কি হলো? একবার করে কখনোই কিছু হবে না। আমি সবাইকে বারবার বলছি প্লিজ। আর আমাদের গান্ধীবাদী হয়ে কোনো লাভ হবে না। নির্ভয়া কেস আমাদের মনে আছে নিশ্চয়ই। নির্ভয়ার কেসে লোকে ঠিক একইভাবে আন্দোলন করেছিল, বাট তার জাস্টিস পেতে 7 বছর সময় লেগেছিল। নর্মাল লোকরাই তাকে এরকম করেছিল, তাকে রেপ করেছিল। নর্মাল লোকেরা তেমন পাওয়ারফুল ছিল না, বাট তাও তাকে জাস্টিস পেতে 7 বছর টাইম লেগেছিল। এখানে তো পলিটিক্সটা জড়িয়ে আছে, এখানে পলিটিক্স জড়িয়ে আছে, হসপিটালের পলিটিক্স জড়িয়ে আছে, আরও কত কি জড়িয়ে আছে এখন আমরা নিজেরাই জানি না। তো আমরা যদি সেই সেম পন্থা অবলম্বন করি তাহলে এই জাস্টিস পেতে কত বছর সময় লাগবে? যে রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম কথা বলেন যে চলে গেছে তো চলে গেছে, তাকে তো আমরা কখনো ফিরিয়ে আনতে পারবো না, তো আমরা একটা কাজ করতে পারি, 10 লাখ টাকা দিতে পারি। যে রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম কথা বলে সেই রাজ্যের আর কি হতে পারে? শুধু মার্চ করলে সেই রাজ্যের আর কি হতে পারে? আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। হয়তো আমি এই কথাটা বললাম বলে আমাকে, জানি না আমার সাথে কি হবে, বাট না বলে পারলাম না। আজ যখন সবাই মিলে মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছে, মুখ্যমন্ত্রীকে বয়কট করার কথা বলছে, তখন তিনি নেমেছেন জাস্টিস পাওয়ার জন্য। কেন এতদিন মনে পড়েনি? এতদিন, আজকের প্রায় 9 দিন হয়ে গেল, এতদিন আপনার মনে পড়েনি? আমি স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞেস করছি, এতদিন আপনার মনে পড়েনি? এতদিন মনে হয়নি যে আরো ভালোভাবে যদি আমরা চেষ্টাটা চালাতাম তাহলে হয়তো এতদিনে হয়ে যেত? আসলে এর মধ্যে প্রচন্ড পলিটিক্স জড়িয়ে আছে। আমরা আশা করি সবাই একটা ভয়েস শুনেছি, সোমা বলে এরকম কেউ একজন, আমি জানি না এটা কতটা সত্যি কি কতটা মিথ্যে, বাট এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা যথেষ্ট লজ্জাজনক একটা ঘটনা যে এত পলিটিক্স ভেতরে হচ্ছে যে একটা মেয়েকে শেষ পর্যন্ত তার প্রাণ দিয়ে, জানি না যদি এটা সত্যি হয় এরকম কত লোকের প্রাণ গেছে আমরা জানি না, আমরা সত্যিই জানি না। মানে আমি সত্যি ভাবছি যে ভেতরে এত পলিটিক্স, জাস্ট বিকজ মেয়েটা সেই তার একটা পার্ট হতে চায়নি বলে মেয়েটাকে এইভাবে চোখ ফাটিয়ে দিয়েছে, মুখ ফাটিয়ে দিয়েছে, পেলভিক বোন ভেঙে দিয়েছে। কথা বলে যে মেয়েরা ঠিক মতো চলছে না বলে মেয়েদের রেপ হতে হচ্ছে, মেয়েরা ঠিক মতো চলছে না বলে আকৃষ্ট হচ্ছে। তাহলে মেয়েরা এমন কি করেছিল তাকে এই মানে ওই মেয়েটা কি করেছিল যাকে তার পেলভিক বোন ভেঙে দেওয়া হয়েছে, তার মুখের মধ্যে ঘুষি মেরে চোখের মানে মুখের মধ্যে ঘুষি মারা হয়েছে, চশমা ভেঙে দেওয়া হয়েছে, গলা এমনভাবে টেপা হয়েছে যে চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। একটা মানুষের কতটা কষ্ট হলে একটা মানে কত জোরে প্রেশার দিলে সেই চোখ থেকে রক্ত বেরোয়। হ্যাভ ইউ এভার নো? কখনো ভাবতে পেরেছো? কখনো একবারও চিন্তা করে দেখেছো? তোমরা যেই কথাগুলো বলো একবারও একটু ভেবে দেখেছো? আরে তোমাদের মা বোনদেরকে একবারও ভেবে দেখেছো যদি তোমাদের মা বোনদের সাথে এই সমস্ত ঘটনা ঘটে তখন কি করবে? তাদের সাথেও যদি এই সমস্ত ঘটনা ঘটতো তখন ঠিক এক কথাটা বলতে পারতে তো? আর মুখ্যমন্ত্রীকেও একটা কথা বলি, আমি জানি না আপনি কি হিসেবে মানে কথাটা বললেন। আপনি রেপ কেসের আপনি দরদাম করছেন, ফুল রেপ হলে এত, হাফ রেপ হলে এত, কি আপনি চানটা কি বলুন? কি চান আপনি? ফুল রেপ হলে হতো, হাফ রেপ হলে হতো।
আমি সত্যি আমি জানি না যে আমি কোন রাজ্যে বাস করি, বাট এখন আমার মনে হয় যে আমার খুবই খুবই গিলটি ফিল হয় যে আমি পশ্চিমবঙ্গে বাস করি। আমি খুবই গিলটি বোধ করি যে আমি পশ্চিমবঙ্গে বাস করি, এবং যেখানে মেয়েদেরকে এত নিচু চোখে দেখা হয়, এত নিচু চোখে দেখা হয়। মানে কাল এছাড়াও আমাদের দাদা দাদা বলে আমরা যাকে চিনি, সৌরভ গাঙ্গুলি, তার একটা ছোট্ট একটা ক্লিপ দেখলাম। তাকে মিডিয়া জিজ্ঞেস করেছিলেন যে মেয়েরা সত্যি কি সেফ, মেয়েরা ইন্ডিয়ায় সত্যি কি সেফ, রেদার পশ্চিমবঙ্গে সত্যি কি মেয়েরা সেফ। তিনি বললেন যে মেয়েরা একটা ঘটনার উপরে ভিত্তি করে শক্ত হয় না, পশ্চিমবঙ্গ রেদার ইন্ডিয়া খুবই সেফেস্ট জায়গা, অন্যান্য কান্ট্রির মতোই আমাদের দেশও খুবই সেফ মেয়েদের জন্য। শুধুমাত্র একটা ঘটনার উপরে ভিত্তি করে তো সব কিছু হয় না। মেয়েটার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই আপত্তিজনক ঘটনা, বাট আমাদের ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ খুব মানে ইন্ডিয়া এবং রেদার পশ্চিমবঙ্গ আমাদের খুবই একটা সেফেস্ট প্লেস। তো তাহলে আপনার মেয়েকে কেন এখানে রাখছেন না দাদা? আপনার মেয়েকে কেন বাইরে পাঠিয়েছেন? এটা তো সেফেস্ট প্লেস, আপনার মেয়ে কেন এখানে থাকে না দাদা? যদি সেফেস্ট প্লেস হয় তাহলে এত মহিলা 14ই আগস্ট রাতের বেলা এত মহিলা কেন বেরিয়েছিল দাদা? তারা কি কেউ জানতো না এটা সেফেস্ট প্লেস? সত্যি মানে সব থেকে হতাশাজনক ঘটনা কি জানেন তো? আমাদের মাথার উপরে যারা রক্ষক হিসেবে রয়েছে তারাই ভক্ষক হচ্ছে। যারা রক্ষা করবে বলে আমাদের উপরে রয়েছে তারা পেছন থেকে ছুরি মারছে। আরও একটা কথা, সেটা হচ্ছে যে আমরা মোটামুটি সবাই জানি যে এটা কেন হয়েছে বা এর ভেতরে কি আছে, একটু হলেও আমাদের মধ্যে সেই আন্দাজটা রয়েছে। তাহলে আমরা নর্মাল সাধারণ মানুষরা যখন এই ব্যাপারে এতটা জেনেছি, তাহলে আপনারা সবকিছু জেনে শুনেও কেন কোনো স্টেপ নিতে পারছেন না? আমি এটা প্রশাসন বিভাগকে বলছি, কেন কোনো স্টেপ নিতে পারছেন না আপনারা? এতদিন আগে থেকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত এভিডেন্স ছিল, কালকের আপনারা গিয়ে সন্দীপ ঘোষকে ধরলেন। এতদিন কেন চেপে রেখেছিলেন? এতদিন কেন ওনাকে ধরেননি? উনি এমন করে যে উনি এখন অনেক এক্সকিউজ লেখা ছিল ওই পোস্টার মধ্যে, ঠিক আছে? তো এতদিন আপনারা লোকের এক্সকিউজ শোনার জন্য বসে থাকেন। প্রশাসনিক বিভাগ এরকম ভাগাভাগি রয়েছে না, যারা ক্ষমতাশালী তাদের এক্সকিউজ শুনতে হবে, যারা ক্ষমতাশালী নয় তাদেরকে একবার ধরে নিয়ে যেতে হবে। যেই ভুল এবং যেই অন্যায় করেছে তার সেই শাস্তি হওয়া উচিত। সে ক্ষমতাশালী হোক কি ক্ষমতাহীন হোক, তাকে ধরে নিয়ে যাওয়ার অধিকার প্রশাসনিক বিভাগের আছে। তাহলে কেন এতদিন সময় লাগলো সন্দীপ ঘোষকে ধরতে? তাকে তো সবাই জানতো সে কোথায় আছে, কোথায় যাচ্ছে। তাহলে এতদিন আমরা ক্যামেরাতেও প্রচুরবার দেখেছি, খবরের নিউজেও প্রচুরবার ওনাকে দেখেছি, তাহলে এতদিন পরে কেন সন্দীপ ঘোষকে ধরে নেওয়া হলো না? আমি প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ নরমপন্থী হয়ে আমাদের দেশে কখনো কিছুই হয়নি, কিছু হবেও না। নরমপন্থী হলে ওপর থেকে লোকেরা জাস্ট হাততালি দেবে এবং মিচকি হাসবে। আমাদের দেশের স্বাধীনতা পেতে গিয়েও কিন্তু আমাদেরকে চরমপন্থী হতে হয়েছিল। আমরা যদি নরমপন্থী থাকতাম হয়তো আরও 100 বছর পর্যন্ত আমাদেরকে তাদের পরাধীনতার মধ্যেই থাকতে হতো। আমরা যদি শুধু গান্ধীবাদী হতাম তাহলে কিন্তু আমাদেরকে হয়তো এখনো পর্যন্ত পরাধীন থাকতে হতো। আমরা চরমপন্থী হয়েছিলাম বলেই কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল। এই ক্ষেত্রে এটা মেয়েদের স্বাধীনতা, হ্যাঁ মেয়েদের স্বাধীনতার কথাই আমরা বলবো। এই দেশটা এখনো শুধুমাত্র যদি স্বাধীনতা বলে কোনো কিছু থাকে সেটা শুধুমাত্র ছেলেদের জন্য। এই দেশে মেয়ে, মা, বোন, ছোট বাচ্চা এবং পশুরাও সেফ না। শুধু মেয়েরা তো নয়, মেয়ে, ছোট বাচ্চা, বয়স্ক লোক বয়স্ক মহিলা, কুকুর, বিড়াল, কেউ সেফ না। এই মানুষরূপী পশুরা কাউকে সেফ রাখতে দেবে না। সবার উপরেই তাদের সবাইকে দেখে তারা অ্যাট্রাক্ট হয়। একটা ছোট বাচ্চাকে দেখে তারা অ্যাট্রাক্ট হয়, একটা প্রাপ্তবয়স্ক মহিলাকে দেখে অ্যাট্রাক্ট হয়, একটা বয়স্ক মহিলাকে দেখেও অ্যাট্রাক্ট হয়, একটা কুকুরকে দেখেও অ্যাট্রাক্ট হয়, সবাইকে দেখে তারা অ্যাট্রাক্ট হয়। সেই জিনিসটাকে, এই যে মেন্টালিটি, এই যে মানসিকতা, সেইটাকে আমাদেরকে দূর করতে হবে। সেটা নরমপন্থী হলে কখনোই চলবে না। বা এইটা দূর করার একমাত্র উপায় হলো
প্লিজ আমি গভর্নমেন্টের কাছে প্রার্থনা করছি, এমন 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 শাস্তি হওয়া উচিত যেটা দেখে মানুষের আত্মা কেঁপে উঠবে, যে তারা এটা করার আগে 10 বার ভাববে, 10 বার ভাববে তারা। আমি প্রত্যেকে একটা কথাই বলতে চাই যে এই দেশটা এখন স্বাধীন নয় এক মেয়েদের জন্য, এই দেশটা স্বাধীন নয়। স্বাধীনতা অর্জনের জন্য আন্দোলন করতে হয়, স্বাধীনতা অর্জনের জন্য চরমপন্থী হতে হয়। এইবারেও আমাদেরকে চরমপন্থী হতে হবে। হ্যাঁ, আমি জানি যে অনেক পুরুষরা এর সাথে রয়েছে, সব পুরুষরা সমান নয়, আমি এটাও জানি। তো আমি সেই পুরুষদেরকেও বলবো যে আমাদের সাথে আমাদের পাশে এইভাবেই থাকতে। এবং আমি আমাদের সমস্ত মহিলাদেরকে একটা কথাই বলতে চাই, প্লিজ আপনারা চরমপন্থী হন, নরমপন্থী হয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। উপর থেকে তারা শুধুমাত্র হাসবে। এত জমায়েত, এত কিছু হলো, কিছু কিন্তু হলো না। উল্টে কি হলো, এভিডেন্সগুলো লোপাট করার জন্য আর্জি করে চলে গেল। এখন তো ডক্টররাও সেফ নয়, ডক্টরদেরকে পালিয়ে যেতে হচ্ছে। আর আমাদের প্রশাসনিক ভবন এতটাই মানে অপারক যে তাদেরকে পালাতে হচ্ছে। তো এটা মানে খুবই মানে হাস্যকর সিচুয়েশন। তো আমরা প্লিজ, আমি একটাই সবাইকে রিকোয়েস্ট করছি, একবারে কখনো কোনো কিছু আসেনি, একবারে কখনো কোনো কিছু আসবে না। আর যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে হয়তো পরবর্তী ভিকটিম কেউ আপনার বাড়ি থেকে উঠতে পারে। নমস্কার।